বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে মাত্র 5 মিনিটেই বানিয়ে নিন ফোলা ফোলা তুলোর মতো নরম স্পঞ্জি ও জালিদার মিষ্টি পাউরুটি। কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই খুব সহজে তেলে ভেজেই ঝটপট তৈরি করা যাবে। একটা সিক্রেট উপকরণ ব্যবহার করব, রুটির মধ্যে একদমই তেল শোপ করবে না। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারে এভাবে কম খরচে টাটকা ফ্রেশ পাউরুটি আপনি নিজের হাতে বানিয়ে নিলে দোকান থেকে চড়া দামে কেনার কথা ভাবতেই পারবেন না। রুটি দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি ও জালিদার হয়েছে। পাউরুটি পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই একটা আমি জায়গা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা যদি বেশি পছন্দ করেন এখানে বেশি দিতে পারেন, তবে আমি একটু কম পরিমাণে এখানে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে স্বাদের তুলনায় একটু কম নুন পাউরুটিতে ইউজ করতে হয়। এরপর দিচ্ছি একটা ডিম। যে সকল বন্ধুরা নিরামিষভাবে তৈরি করবেন আপনারা এখান থেকে ডিমটা বাদ দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন। এরপর 2টো ছোটো এলাচ আমি থেতো করে নিয়েছি। এর থেতো করাটা আমি এখানে দেখুন দিয়ে দিলাম। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। দোকানের পাউরুটিতে কিন্তু এরকম থাকে না, কিন্তু বাড়িতে যদি তৈরি করেন এভাবে একটু এলাচের গুঁড়ো অবশ্যই অ্যাড করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। 2 কাপ ময়দার জন্য এখানে 1 চামচ ড্রাই ইস্ট আমি ব্যবহার করলাম। মাপটা আপনারা একটু খেয়াল রেখে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে পাউরুটি বানিয়ে নিতে পারবেন। এরপর একটু আমি মেখে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি হালকা গরম লিকুইড দুধ। এটা যেন খুব বেশি গরম না হয়, আবার যেন একদম ঠান্ডাও না হয়। হালকা গরম লিকুইড দুধ দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। দেখুন প্রথম অবস্থায় আমি চামচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি, কারণ প্রথম অবস্থায় এই ডোটা খুবই চটচটে আঠালো থাকে, হাতের মধ্যে আটকে যায়, সেই জন্য চামচ দিয়ে এভাবে মেখে নিলেই বেশি সুবিধা হবে। দেখুন আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। যখন এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে এরপর আমি এখানে সাদা তেল দিয়ে মেখে নেব। আমি এখানে 2 চামচ মতো সাদা তেল নিয়েছি। এরপর হাতের মধ্যেও সাদা তেলটা একটু লাগিয়ে নিলাম, আর চামচটা এখন এখান থেকে সরিয়ে রাখছি। এরপরে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এরপরে আমি মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে ডোটা মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে পাউরুটি ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন এভাবে খুব ভালো করে আমি এটা ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। মাখার ওপরেই কিন্তু পাউরুটির কোয়ালিটি নির্ভর করবে। আর একটু এভাবে নরম নরম রেখে ডোটাকে রেডি করতে হবে। ডোটা যেন কোনো মতেই শক্ত না হয়। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এরকমই নরম নরম করে ডোটা রেডি করতে হবে। আর মাখতে মাখতে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন আমি খুব ভালো করে এটা মিনিট 10 সময় নিয়ে মেখে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মোটামুটি এখন আমি এটা মিনিট 10 মেখে নিয়েছি। আর ডোটা কতটা সফট আর কতটা সুন্দর মসৃণভাবে দেখুন রেডি হয়েছে। এরপর আমি এটা হাতে করে এভাবে গোল করে একটু রেডি করে নিচ্ছি। আর চাইলে আপনারা কিন্তু এই সময় এটা 30 মিনিট মতো একটু রেস্টে রাখতে পারেন, বা মিনিট 10 কোনো গরম জায়গায় এটা রেখে দিতে পারেন। তবে আমি এটা সঙ্গে সঙ্গেই তৈরি করছি। এভাবে দেখুন একটু গুঁড়ো ময়দা দিয়ে আমি ওপর থেকে এটা একটু এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। আর এরপরে এটা থেকে লেচি তৈরি করে নিতে হবে। আমি দেখুন এখানে লেচি তৈরি করলাম না, ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়ে লেচিও বানিয়ে নিতে পারেন। দেখুন আমি ছুরি দিয়ে এটা সমান 5টা টুকরো করে কেটে নিলাম। এখান থেকে 5টা রুটি তৈরি করব। আর এখন দেখুন টুকরোগুলো কতটা ছোট ছোট রয়েছে, কিন্তু যখন রুটি তৈরি হবে অনেক বড় বড় রুটি তৈরি হয়ে যাবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে এখন এই যে লেচিটা আমি তৈরি করছি কতটা ছোট রয়েছে। আর এভাবে দেখুন একটু গোল করে রেডি করে নিতে হবে। আর উল্টো সাইডটা আমি হাত দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে আটকে দিচ্ছি। ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। একটা দেখুন লেচি রেডি করে নিয়েছি। এভাবেই সব লেচিগুলো আমি রেডি করে নিলাম। এরপর আমি এখানে দেখুন সাদা যে খাতার পাতা হয় সেটা এভাবে 5টা টুকরো রেডি করে নিয়েছি, যেহেতু 5টা রুটি তৈরি হবে। আপনারা চাইলে বেকিং পেপার দিয়েও করতে পারেন, তবে বেকিং পেপার দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। এভাবে সাদা খাতার টুকরোর ভেতরে দেখুন পাতার ভেতরে আমি একটু সাদা তেল এভাবে মাখিয়ে নিলাম। এটা কিন্তু বেকিং পেপারের মতনই কাজ করবে। এরপর এক একটা লেচি দেখুন আমি এই কাগজের টুকরোর ওপরে বসিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে একটু আমি উপর থেকে সামান্য পরিমাণে চাপ দিচ্ছি, খুব বেশি এটা চাপ দিচ্ছি না। বেশি চেপে দিলে এটা পাতলা পাতলা রুটি তৈরি হবে, কিন্তু আমি বেশ গোল গোল রুটিগুলো যেহেতু তৈরি করব বেশ ফোলা ফোলা থাকবে, তার জন্য লেচিটা এভাবেই রেখে দিলাম। আর উপর থেকে একটু আমি সাদা
তিল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু পাউরুটিগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। দেখুন এভাবে একটু সাদা তিলটা আমি দিয়ে একটু চেপে দিলাম যাতে এগুলো খুলে না যায়। এভাবে দেখুন আমি 5টা লিচিকেই রেডি করে নিয়েছি। এরপরে আমি এটা রেখে দেবো রেস্টে মাত্র 10 মিনিট কোনো গরম জায়গা। আপনারা নর্মালভাবে যদি রাখেন অন্তত 30 মিনিট একটু রেস্টে রাখবেন, নাহলে কিন্তু এটা ফুলবে না। আমি এটা মিনিট 10 একটু গরম জায়গায় রেখে দিয়েছিলাম। আপনারা রোদের ভেতরেও কিন্তু এটা চাপা দিয়ে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু এরকম সুন্দরভাবে দেখবেন ফুলে যাবে। গরমে এটা তাড়াতাড়ি ফুলে যাবে। আর এরপরে হালকা গরম আমি তেল করে নিয়েছি। এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। আমি আশা করছি আপনারা এই রুটিগুলো দেয়া দেখে বুঝতেই পারছেন তেলটা একদম হালকা গরম রয়েছে। হালকা গরম তেলের মধ্যে এখন এই রুটিগুলো ভেজে নেব। আর এই রুটিগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না। মিনিট খানেক একটা সাইড যদি ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন একটা পিঠ এটার হয়ে যাবে। আর উপর থেকে দেখুন একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এগুলো খুবই ফোলা ফোলা হয়। আর দেখে তো বুঝতেই পারছেন আগের তুলনায় কতটা ফোলা ফোলা হয়েছে। একটা সাইড দেখুন হয়ে যাওয়ার পরে আমি এটা উল্টে দিলাম। আর কাগজগুলো দেখুন খুব ইজিলি কিন্তু এখান থেকে দেখুন খুলে নেওয়া যাচ্ছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কাগজগুলো কত ইজিলি এখান থেকে খুলে নেওয়া গেল। আর মিনিট খানেক একটা সাইড আমি করে নিয়েছিলাম, এরপরে আমি এগুলো উল্টে দিয়েছি। আর উল্টো সাইডটাও মিনিট খানেক করে নিলেই কিন্তু পাউরুটি একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। টোটাল এই পাউরুটিটা দেখুন ভেজে নেওয়ার জন্য মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু এই পাউরুটিগুলো ভেজে নেওয়া যায়। দেখুন কত সুন্দর কালারও তৈরি হয়েছে আর কতটা যে সুন্দর সুন্দর যে ফুলেছে আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু আপনারা এভাবে বানিয়ে দিতে পারবেন। বাড়িতে কিন্তু শুধু বাচ্চা নয় প্রত্যেকেরই কিন্তু এই রুটিগুলো ভীষণ পছন্দ হবে। আর পাউরুটির মধ্যে ইস্ট দিয়ে যেহেতু করেছিলাম, ইস্ট দেওয়ার কারণে পাউরুটির মধ্যে কিন্তু কোনো রকমেরই তেল শোপ করবে না। দেখুন পাউরুটিগুলো আমি রেডি করে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি একটু চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা পাউরুটিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে টিস্যু পেপারের উপর একটু রেখে দিতে পারেন যাতে গায়ে যে এক্সট্রা তেলটা রয়েছে ওটা যাতে সরে যায়। পাউরুটির ভেতরে কিন্তু কোনো রকমেরই তেল শোপ করবে না। আমি পাউরুটি এরপর আপনাদেরকে একটু ভেঙেও এখান থেকে দেখিয়ে দেবো। দেখবেন ভেতরটা কতটা সুন্দর জালিদার নরম স্পঞ্জি আর একদমই তেল শোপ করেনি। আর পাউরুটিগুলো কতটা যে নরম হয়েছে আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর এভাবে পাউরুটি তৈরি করে দেখবেন ভীষণ টেস্টি তৈরি হবে। দোকানের পাউরুটি কিন্তু এত টেস্টি হয় না। এভাবে যদি একবার অন্তত বানিয়ে খান দেখবেন দুর্দান্ত লাগবে। গরম গরম চায়ের সাথে সকাল হোক বা বিকেল হোক এই পাউরুটি খেতে অসাধারণ লাগে। বাড়িতে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানাতে পারেন বা সকালের জল খাবারের জন্য বানিয়ে দিতে পারেন। আর ভেতরটাতে দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি আর জালিদার হয়েছে। আর ভেতরটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখুন ভেতরে কিন্তু কোনো রকমের তেল শোপ করেনি, যেহেতু এখানে ইস্ট দিয়ে তৈরি করা হয়েছে। রুটির মধ্যে যদি তেল শোপ করতো তাহলে কিন্তু এরকম নরম আর এরকম স্পঞ্জি থাকতো না। আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি। আর ভিতরের কালারটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু কোনো রকমেরই তেল শোপ করেনি। দেখুন কতটা নরম, দেখুন হাতের মুঠোর মধ্যে দেখুন একদম চলে যাচ্ছে, এতটাই সফট। দোকানের রুটি কিন্তু এত সফট হয় না আর এত টেস্টি হয় না। আমি ঠিক যেভাবে তৈরি করলাম আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগবে। বাড়িতে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য রেডি করতে পারেন বা সকালে জল খাবারের জন্য দুর্দান্ত লাগবে। দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আরেকটা রুটিও আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখুন কতটা যে স্পঞ্জি নরম, একদম তুলতুল করছে দেখুন নরম।